আকাশ মানে মহাশূন্যতা, আকাশ মানে হাত বাড়িয়ে বৃষ্টির আসার অপেক্ষা, আবার আকাশ মানে রৌদ্রোজ্জ্বল সুন্দর এক সকালের সাক্ষী থাকা। হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 17 এপ্রিল 2025। জীবনে প্রথমবার আকাশ ভ্রমণ, এ এক অসাধারণ অনুভূতি। বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ি থেকে। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই উবের বুক করেছিলাম। উবের 179 টাকা নেবে। এখান থেকে আমাকে এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়ার গেটে ছেড়ে দিয়ে আসবে। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা থেকে আমার ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার সকাল 10:25 নাগাদ। আমি তাই আগের দিন সন্ধ্যায় আমার পিসির বাড়ি দমদম গোড়াবাজার চলে গিয়েছিলাম। ওখান থেকে 15 থেকে 20 মিনিট লাগে এয়ারপোর্ট পৌঁছাতে। অনেক দিন পিসির বাড়িও যাওয়া হয়নি, দাদা দিদিদের সাথে দেখাও হয়নি, তাই চলে গিয়েছিলাম। একসাথে পিসির বাড়িও ঘোরা হয়ে গেল এবং আমার এয়ারপোর্টও কাছাকাছি হয়ে গেল। চলে এলাম স্বপ্নের সেই এয়ারপোর্টে। ইচ্ছে ছিল শৈশব থেকেই এয়ারপোর্টে আসবো, প্লেনে চড়ে কোথাও একটা যাবো। আজকে কিন্তু কাউকে ড্রপ করতে বা পিক আপ করতে আসিনি, আজকে নিজেই যেতে চলেছি প্লেনে করে। দেখি কীরকম অভিজ্ঞতা হয়। চলুন ভিতরে এখন চেক ইন করবো। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর হলো একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলকাতা শহর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা মেট্রোপলিটন এলাকায় পরিষেবা প্রদান করে। এটি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রাথমিক বিমান চলাচল কেন্দ্র। আমার সিকিউরিটি চেক ইন হয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি, যেতে হবে আমাকে গেট নাম্বার 101। তারপরে কিন্তু সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি ভিতর থেকেই। ওয়েব চেক ইন ছিল আমার। দেখুন দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্টের ভিতরেই। আমার ঠিক পিছনেই কিন্তু প্লেনগুলো রয়েছে, দেখাচ্ছি আপনাদের। লিফট দিয়ে নিচে নামছি। এখন চলেছি গেট নাম্বার 101। ওখানে গিয়েই কথা হবে। চলুন। এই যে দেখুন, এখানে রয়েছে আমার বোর্ডিং পাস। গেট নাম্বার 101 দিয়ে আমাকে বের হতে হবে। এর নিচে বসে আছি, ওই জন্য আমার সিট নাম্বার রয়েছে 19A। ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়া সফর করলাম, আর মনে হয় আমার লাক কিন্তু ভালো রয়েছে। আমার কিন্তু ইকোনমি ক্লাসের টিকিট ছিল, এটা আপগ্রেড হয়ে বিজনেস ক্লাসে রূপান্তর হয়ে গেছে। এখন আমার সিট নাম্বার ছিল ইকোনমি ক্লাসে 19A, কিন্তু সেটা কেটে দিয়ে 1A হয়ে গেছে বিজনেস ক্লাসে। গেট নাম্বার 101 দিয়ে বের হওয়ার পর সামনেই দাঁড়িয়েছিল আমার এয়ার ইন্ডিয়ার বাস। একে একে সারিবদ্ধভাবে সেই বাসে তোলা হলো এবং এয়ার ইন্ডিয়ার বিমানের সামনে গিয়ে নামিয়ে দেওয়া হলো। দেখুন ভিতরে এয়ারপোর্টের প্রচুর কিন্তু বিমান দাঁড়িয়ে রয়েছে। এই যে এয়ার ইন্ডিয়ার বাস রয়েছে, এই বাসে করে কিন্তু এলাম আমরা। এই যে এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছে, দেখুন আমাদের বিমান। এদিকে উঠবো আমরা উপরে। ওদিকে ইন্ডিগোর বিমান দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো, উপর দিয়ে দেখুন উড়ে যাচ্ছে। আজকে কিন্তু ওয়েদার মেঘলা রয়েছে অনেক। আমার টিকিটটা ছিল ইকোনমি ক্লাসের, কিন্তু সেটা কনভার্ট হয়ে বিজনেস ক্লাসে টিকিট দেওয়া হয়েছে আমাকে। দেখুন একদম ফার্স্ট রোতে আছে, যেরকম উইন্ডো, একদম উইন্ডো সিটার পেয়েছি। সুন্দর বিজনেস ক্লাস। ঘড়িতে টাইম 9:54। আমাদের ফ্লাইট কিন্তু টেক অফের জন্য রেডি। দেখুন রানওয়েতে ছুটছে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া AI 733। এতক্ষণ আমরা ঢালাই রাস্তা দিয়ে আসছিলাম, এখন দেখুন আমাদের ফ্লাইট কিন্তু পুরোপুরি রেডি টেক অফের জন্য। দুরন্ত করতে ছুটছে আমাদের এই ফ্লাইট এয়ার ইন্ডিয়া। ঘড়িতে টাইম কিন্তু 10টা হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা মাঝ আকাশে অবস্থান করবো। রানওয়ে থেকে আকাশে উড়াল দেওয়ার মুহূর্তটি কিন্তু অসাধারণ। বিমানটি বার কয়েক হালকা ঝাঁকুনি দিয়ে কাত হয়ে ডানে মোড় নিতে শুরু করলো। আমি নিচে তাকিয়ে আমার কলকাতা শহরটাকে মনের চোখে দেখলাম। আর কিছুক্ষণ পরেই কিন্তু 9,500 ফিট উপর দিয়ে উড়ন্ত বিমানটি মেঘের ভেলায় ঢুকে পড়লো। নিচে তখন সব কিছুই প্রায় ঘোলাটে, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন আমি আকাশের উপর ভেসে বেড়াচ্ছি। এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ইকোনমি ক্লাসের থেকে অনেকটাই ভালো। এখানে ভালো লেগ স্পেস রয়েছে, এছাড়া জলের বোতল ওনারা প্রোভাইড করেছেন। উপরে এসি রেগুলেটর রয়েছে। এয়ার ইন্ডিয়ায় প্লেনের ভিতরে বাথরুমটি দেখুন। ধূমপান এখানে কঠোরভাবে নিষেধ রয়েছে। এদিকে একটি মিরর রয়েছে, বেসিন এবং হ্যান্ড ওয়াশ রয়েছে। কোমোড এবং তার ঠিক নিচে কিন্তু স্টোরেজ রয়েছে। এদিকে হ্যান্ডরেল রয়েছে দেখুন একটি, তার ঠিক ডান পাশেই কিন্তু টিস্যু পেপার রয়েছে এবং একটি হ্যান্ড ড্রায়ার মেশিন রয়েছে।
ফ্লাইটে আমাকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। এই দেখুন, এদিকে টমেটো কেচাপ রয়েছে, একটি পেস্ট্রিজ রয়েছে, এদিকে কিন্তু ভেজ বার্গার রয়েছে, আর একটি স্পুন সার্ভ করা হয়েছে। দেখুন এদিকে, ওদিকে ওয়াটার বোতল রয়েছে। দেখি টেস্ট করে কীরকম। এটা কম্পালসারি ছিল আমার টিকিটের সাথে ফ্রি মিল। আবার বিজনেস ক্লাসে আমি কনভার্ট হয়ে যাওয়া এটা সার্ভ করা হয়েছে। এর আগে কিন্তু জুস প্রদান করেছিলেন ম্যাডামরা। হ্যাঁ বন্ধুরা, এবার আসি আসল কথায়। প্লেনে তো চড়লাম, কিন্তু গন্তব্য কোথায়? তাই বলে রাখি, আমার এবারের পরিকল্পনা ছিল একাকী আরও একটি সোলো ট্রিপ। আর গন্তব্য ছিল ভারতের উত্তর পূর্বের একটি স্থলবেষ্টিত এবং পাহাড়ে ঘেরা সুন্দর রাজ্য মণিপুর ভ্রমণ। এই মণিপুরের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম এবং পূর্বে মায়ানমার রাষ্ট্র। মাঝ আকাশে বিমানে থাকা অবস্থায় উপর থেকে যখন দেখতে পেলাম মেঘবালিকা খিলখিলিয়ে বেড়ায়, আকাশ কুসুম নদীর ভেলায়, মন তখন তাথই শব্দে নেচে ওঠে। যাই হোক, আমাদের প্লেন ল্যান্ড করলো মণিপুরের মাটিতে। এবার আমার প্ল্যান রয়েছে মণিপুরের রাজধানী শহর ইম্ফল ভ্রমণ করব। এসে পৌঁছে গেলাম ইম্ফল তুলিহাল এয়ারপোর্ট। এবার আমরা নামবো। এখানে কিন্তু টাইম ছিল 11:25, কিন্তু এখন ঘড়িতে টাইম 11টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু চলে এসেছে আমাদের এই এয়ারপোর্টে। বুঝে দেখুন, ছিল আমার বিজনেস ক্লাসের সিট, পিছনে দেখুন ইকোনমি ক্লাস রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বিজনেস ক্লাসের অনেকটাই ভালো, উইন্ডো রয়েছে অনেকগুলো। চলে এলাম ইম্ফল এয়ারপোর্ট। আর একটি ফ্লাইট অবতরণ করলো, দেখুন ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই ছিল, কিন্তু কান বন্ধ হয়ে যাচ্ছিল। যখন প্লেন উপরে এবং নিচে যাচ্ছিল তখন কিন্তু একটা ফিলিংসটা একটু অন্য টাইপের হচ্ছিলো। এরপরে ঘুরতে এলে আপনাকে কিন্তু আইএলপি করাতে হবে। আমি আইএলপি করিয়ে নিলাম। এই 100 টাকা চার্জ নিল আইএলপি করার জন্য। দেখুন, এসেছিলাম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে, ইম্ফলের তুলিহাল এয়ারপোর্ট। দেখুন বাইরে প্রচুর গাড়ি রয়েছে, কিন্তু এখান থেকে আমি প্রথমে সিটি সেন্টার যাব, যেটা ইম্ফলের মেন জায়গা। সেখানেই হোটেল নেব আমি, গিয়ে হোটেল নিতে হবে, আমার হোটেল বুকিং করা নেই। তো বন্ধুরা, এই ভিডিওটি কী রকম লাগলো? যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই চ্যানেলটি লাইক করে, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রেখে যাবেন।